আসসালামু আলাইকুম। মাস্টারিং মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে ল্যাসারেশন সম্পর্কে জানব। আচ্ছা, তো শুরুতেই ল্যাসারেশন শব্দটা সম্পর্কে আমরা যদি জানতে চাই, ল্যাসারেশন এই শব্দটা কোত্থেকে আসলো? এই শব্দটা আসছে ল্যাটিন একটা শব্দ ল্যাসার থেকে। ল্যাসার মানে কি? ল্যাসার মানে হচ্ছে টিয়ার। এখন আমরা যদি ল্যাসারেশন এর ডেফিনেশনটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে ল্যাসারেশনকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? আমাদের স্কিন, মিউকাস মেমব্রেন, মাসেল অথবা ইন্টারনাল অর্গান যদি কোনো কারণে স্প্লিট বা টিয়ারিং হয় সেখানে, তাহলে আমরা সেটাকে বলতে পারি ল্যাসারেশন। এই স্প্লিট বা টিয়ারিংটা কীভাবে হবে? কোনো একটা ব্লান্ট ফোর্সকে আমরা যদি অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের এই স্প্লিট বা টিয়ারিংটা হবে। তো আমরা এই ব্লান্ট ফোর্সটাকে কোথায় অ্যাপ্লিকেশন করব? আমাদের কোনো একটা বডি এর ব্রড সারফেস এরিয়াতে। তাহলে বডির কোনো একটা ব্রড সারফেস এরিয়াতে যদি একটা কোনো ব্লান্ট অবজেক্টকে আমরা অ্যাপ্লিকেশন করি, তাহলে যদি আমাদের স্কিন, মিউকাস মেমব্রেন, মাসেল অর ইন্টারনাল অর্গান যদি স্প্লিট বা টিয়ারিং হয়, তাহলে আমরা সেটাকে ল্যাসারেশন বলতে পারি। তো এই যে ব্লান্ট অবজেক্টকে আমরা অ্যাপ্লিকেশন করব, এই ব্লান্ট অবজেক্ট অ্যাপ্লিকেশন করার ফলে কী হবে? ব্লান্ট অবজেক্ট অ্যাপ্লিকেশন করার ফলে যেটা হবে যে যেই টিস্যুতে আমরা অ্যাপ্লিকেশন করতেছি সেই টিস্যু ক্রাস্ট হবে অথবা স্ট্রেচ হবে। কারণ কি? কারণ আমরা যেই ফোর্সটা দিচ্ছি সেই ফোর্সটা ওই টিস্যুর যেই ইলাস্টিসিটি আছে, ওই ইলাস্টিসিটির যে লিমিট আছে সেই লিমিটকে ক্রস করে যাবে। তাহলে আমি যদি আবারও একটু গুছিয়ে বলি, ল্যাসারেশন মানে কি? ল্যাসারেশন মানে হচ্ছে আমাদের স্কিন, মিউকাস মেমব্রেন, মাসেল অথবা ইন্টারনাল অর্গান এর স্প্লিটিং বা টিয়ারিং, যেটা কীভাবে হবে? ব্লান্ট অবজেক্ট অ্যাপ্লিকেশন করার মাধ্যমে হবে। কোথায় আমরা এই ব্লান্ট অবজেক্টটাকে অ্যাপ্লিকেশন করব? আমাদের বডি এর একটা ব্রড এরিয়াতে অ্যাপ্লিকেশন করলে সেটা কি করবে? আমাদের টিস্যুগুলোকে ক্রাস্ট অর স্ট্রেচ করবে। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা যেই ফোর্সটা অ্যাপ্লিকেশন করছি সেটা আমাদের টিস্যুর যেই ইলাস্টিসিটি সেই ইলাস্টিসিটির উপরে থাকবে। ওকে, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এপিডার্মিস, এটা হচ্ছে আমাদের ডার্মিস, এবং আমরা দেখতেছি ডার্মাল ব্লাড ভেসেলগুলোকে। এখন দেখো, আমরা যদি কোনো একটা ব্লান্ট ফোর্সকে একটা বড় সারফেস এরিয়াতে আমরা অ্যাপ্লিকেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে? এখানে ল্যাসারেশন হবে। আর ল্যাসারেশন তাহলে কাকে কাকে ইনভলভ করবে? আমাদের এপিডার্মিস এবং ডার্মিসকে এই ল্যাসারেশন ইনভলভ করবে। ওকে, এখন এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে আমাদের ল্যাসারেশন এর যে মার্জিনটা হবে, এই মার্জিনটা কেমন হবে? এই মার্জিনটা হবে ইরেগুলার। আমরা আমাদের ল্যাসারেশন এর ফ্লোরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে যে ভেসেলগুলো আছে, আমাদের এখানে যে নার্ভসগুলো আছে, আমাদের এখানে যে হেয়ার ভাল্ভগুলো আছে, এগুলো কেমন হবে? এগুলো ক্রাস্ট হয়ে যাবে। এগুলো কেমন হবে? এগুলো ক্রাস্ট হবে। ওকে, এর পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের টিয়ার বা স্প্লিটের বেলায় যেটা দেখব, যে আমরা দেখব যে আমাদের টিস্যুতে কিছু টিস্যু ব্রিজ দেখা যাচ্ছে। দেখো, আমরা একটা ব্লান্ট ফোর্স অ্যাপ্লিকেশন করলাম, ব্লান্ট ফোর্স অ্যাপ্লিকেশন করার ফলে এখানে টিয়ার হয়েছে, কিন্তু দেখো আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই যে এই দাগগুলো দেখতে পাচ্ছি না, এই দাগগুলো দিয়ে কাকে বোঝানো হচ্ছে? এই দাগগুলো দিয়ে কিছু টিস্যু ব্রিজকে বোঝানো হচ্ছে। এই টিস্যু ব্রিজগুলো দেখেই আমরা নির্ধারণ করব যে এটা একটা ল্যাসারেশন। কারণ এই টিস্যু ব্রিজগুলো দেখা যাবে তখনই যখন একটা ব্লান্ট ফোর্স অ্যাপ্লাই করা হবে। আর ব্লান্ট ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে যদি টিয়ার হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাসারেশন। তাহলে আমরা ভালোভাবে ল্যাসারেশনকে ডিফাইন করলাম এবং কয়েকটা খুবই ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট এটা সম্পর্কে জেনে নিলাম। এখানে আমরা চাইলে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারি, যে দেখো ল্যাসারেশনে আমরা একটা জিনিস পাবো। এই যে দেখো, এখানে একটা টেইল দেখা যাচ্ছে। এই টেইলটাকে কি বলা হয়? আমাদের ল্যাসারেশনের বেলায় এটাকে বলা হয়ে থাকে সোয়ালো টেইল। এই সোয়ালো টেইলটাও আমাদের ল্যাসারেশনের বেলায় একটা ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট। এটা আমরা শুধুমাত্র ল্যাসারেশনেই পাবো। তাহলে সোয়ালো টেইল আমরা কোথায় পাই? ল্যাসারেশনে আমরা এটা দেখতে পাই। এখন আসো আমরা ল্যাসারেশন এর টাইপসগুলো সম্পর্কে জানি। প্রথমত আসো আমরা স্প্লিট ল্যাসারেশন সম্পর্কে জানি। তো প্রথমত স্প্লিট ল্যাসারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে এটাকে বলা হয়ে থাকে ইনসাইজড লুকিং ল্যাসারেশন। তো প্রশ্ন হচ্ছে, এটাকে ইনসাইজড লুকিং ল্যাসারেশন কেন বলে?